আজকে দুজনে চলে গেলাম ঢাকা শরৎদি উদ্যানে। ঢাকার ব্যস্ত শহর, দিনের বেলা যেখানে মানুষের ব্যস্ততা, যানবাহনের শব্দ আর ছুটে চলার গল্প, সেই শহরটায় রাত নামার সঙ্গে সঙ্গে যেন একটু অন্যরকম হয়ে যায়। আর এই ব্যস্ত ঢাকার মাঝে রয়েছে একটি ঐতিহাসিক ও সুন্দর জায়গা। আজ রাতে চলে আসলাম সেই সোহরাওয়ার্দী উদ্যানে। রাতের আলোর উদ্যানের পরিবেশটা সত্যি বেশ সুন্দর লাগছে। চারপাশের গাছপালা, প্রশস্ত হাঁটার রাস্তা আর বিভিন্ন জায়গার আলো, সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে এক শান্ত মনোরম পরিবেশ। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় শহরের এত ব্যস্ততার মাঝেও একটু সময় নিজের জন্য বের করা দরকার। রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায় নানা ধরনের মানুষের আনাগোনা। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছেন, কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কেউ হয়তো একা একা হাঁটতেছেন। কেউ মোবাইলে ছবি তুলেছেন, কেউ চারপাশের পরিবেশ উপভোগ করেছেন। তবে এই জায়গাটার বিশেষত্ব শুধু এর সৌন্দর্যে নয়। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ঐতিহাসিক মাটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে এই স্থান জড়িত। তাই এখানে দাঁড়ালে শুধু রাতের সৌন্দর্যই চোখে পড়ে না, মনে পড়ে যায় আমাদের দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের কথা আর সেসব মানুষের কথা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আর এই ইতিহাসের মাঝে যখন রাতের আলো জ্বলে ওঠে, তখন পুরো পরিবেশটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। হাঁটার রাস্তার পাশে দাঁড়িয়ে চারপাশটা দেখলে মনে হয় একদিকে আধুনিক ঢাকা শহরের ব্যস্ততা, আর অন্যদিকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই উদ্যান। কিছু সময় হাঁটার পর এখানে বসে একটু সময় কাটাতেও বেশ ভালো লাগে। শহরের কোলাহল থেকে দূরে নয়, তবুও মনে হয় যেন একটু শান্ত একটা জায়গায় চলে এসেছি। রাতের বাতাস, চারপাশের আলো আর মানুষের স্বাভাবিক চলাফেরা, সব মিলিয়ে এই উদ্যানের রাতের পরিবেশের মধ্যে রয়েছে আলাদা একটা অনুভূতি। তবে ঘুরতে গেলে অবশ্যই নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে এবং নির্ধারিত সময় ও নিয়ম মেনে চলতে হবে। আজকের এই রাতের ভ্রমণে উদ্যানকে যতটা দেখলাম তার থেকেও বেশি অনুভব করলাম। একটি জায়গা যেখানে একই সঙ্গে রয়েছে প্রকৃতি, শহরের জীবন আর বাংলাদেশের ইতিহাস। রাতের আলোয় উদ্যান সত্যি অন্য রকম সুন্দর। তো বন্ধুরা, আজকে রাতে এই ছোট্ট ভ্রমণ এখানেই শেষ করেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।